মায়ের গর্ভে যখন বাচ্চা আসে 10 মাস 10 দিন কমপ্লিট হওয়ার পর যখন মা বাচ্চাটাকে প্রসব করে, জমিনে এই বাচ্চাটা যখন আসে, মা প্রসব করার আগে জমিনে দুনিয়ার হায়াত পাওয়ার আগেই মায়ের পেটের মধ্যেই যদি কোনো বাচ্চা ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে এই বাচ্চার বিধান কি? এই বাচ্চার বিধান হলো তার কোনো নামও রাখার দরকার নাই, তার জানাজাও নাই, গোসল কাফন দাফন কিছুই করার দরকার নাই। শুধু একটা মরা প্রাণী মরে পড়ে থাকলে দুর্গন্ধ যেন না ছড়ায়, এই জন্য মাটির নিচে দাফন করে দেওয়া হয়, পুঁতে রাখা হয়। এই বাচ্চার একই হুকুম বিধান। কেন? দুনিয়ার হায়াত পায় নাই। পক্ষান্তরে কোনো একটা বাচ্চা 10 মাস 10 দিন সেও মায়ের গর্ভে ছিল, মা তাকে প্রসব করেছে, মা তাকে জন্ম দিয়েছে। জন্মের পরে পৃথিবীতে আসার পর এই বাচ্চাটা একটা চিৎকার দিছে 1 থেকে 2 সেকেন্ড। শরীয়তের বিধান মাসআলা হলো এই 1 থেকে 2 সেকেন্ড এতটুকুন হায়াত পাওয়ার কারণে শরীয়তের বিধান হলো এই বাচ্চাটার সুন্দর একটা নাম রাখতে হবে, বাচ্চাটাকে গোসল করাতে হবে, আতর গোলাপ মাখাতে হবে, সুরমা লাগাতে হবে, এবং এই বাচ্চাটাকে সামনে নিয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় আমি আমার জীবনের গুনাহ মাফ চাবো, আল্লাহ তাআলা এই বাচ্চার উসিলায় আমার আপনার জীবনের গুনাহ মাফ করবেন। 1 কিরাত নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। এই বাচ্চাটা সামান্য 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড হায়াত পেয়েছে, এর মান মর্যাদা বৃদ্ধি হয়েছে। বাচ্চাটার লাশ নিয়ে যখন হাঁটা হবে, পৃথিবীর যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, দুনিয়াবি লাইনে দ্বীনের লাইনে যত উন্নতি অগ্রগতিময় কোনো মানুষ হোক না কেন, এই বাচ্চার লাশের সামনে চলা নিষেধ। ওর সম্মান আর ইজ্জতার্থে বাচ্চার পিছনে পিছনে চলতে হবে, এটা মাসআলা। এরপরে এই বাচ্চাটাকে যখন কবরস্থ করা হবে, আল্লাহ তাআলা ওকে কবরে রাখতে দেরি হবে কমপক্ষে ছোট করে হলেও এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবেন। ওর হায়াত কতটুকুন ছিল? 1 থেকে 2 সেকেন্ড। 1 থেকে 2 সেকেন্ড হায়াতের মূল্য হলো এতটুকুন যে কবরে রাখার সাথে সাথে তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দান করে দেন।